এখানে স্টেয়ারের যে বিষয়টা, আমরা যখন নর্মালি স্টেয়ারটাকে ড্র করি প্ল্যান লেভেলে, এখানে ডটেড লাইন, ড্যাশ লাইন এবং আমার যে রেগুলার যে প্ল্যানে দেখা যাচ্ছে স্টেয়ারের যে লাইনগুলো, ওটা আমি গ্রাফিক্যালি কীভাবে কন্ট্রোল করব, আর এবং এগুলোকে হাইট আনহাইট কীভাবে কন্ট্রোল করতে হয়। তো আমি যদি ভিজিবিলিটি গ্রাফিক্সে আসি, ওপেন করি, ওপেন করার পরে এখানে স্টেয়ার্স ক্যাটাগরিতে এই ক্লাসের মধ্যে ক্লিক করে সাব ক্যাটাগরিতে আসবো। সাব ক্যাটাগরিতে আসার পরে এখানে বিভিন্ন সাব ক্যাটাগরি নেম বিল্ট ইন হিসেবে সেট করা আছে। তো এখানে দেখেন এখানে লেখা আছে অ্যাবাভ কাট মার্ক। তো আমি জাস্ট শুধু এই টিক মার্ক দিয়েই বুঝতে পারবো যে কোনটা কোন সাব ক্যাটাগরির আন্ডারে এটা সেট করা। তো এটাকে তো অফ করে দেই। সাপোজ মনে করেন যে আমি সবগুলোই অফ করে দিলাম। তো এখানে অ্যাবাভ কাট মার্কটাকে যদি অন করি, তো আমাকে কোনটা দেখাবে, এই ড্যাশ কাট মানে ড্যাশ লাইন কাট মার্কটা। তারপর আবার নোজিং লাইনটাকে আমি অন করি, তো ড্যাশ মার্কটা এখানে অন হবে। তারপরে এটার সাথে আবার বিল রেখে এই লাইনের ওপর কিন্তু আবার আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে গিয়ে এই রাইজার লাইন, এভাবে রাইজার লাইন, এটাও কিন্তু অন হবে। হ্যাঁ, এবং এটাকে অফ করে দিলেও তখন বেসিক্যালি দুইটাকে আমি গ্রাফিক্যালি একসাথে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তারপরে আবার অ্যাবাভ আউটলাইন, আউটলাইন দিলে আমার সারাউন্ডিংস আউটলাইনটা শো করবে। কোনো সাপোর্ট থাকলে, যদিও সাপোর্ট নাই এখানে, সাপোর্ট থাকলে আমার এখানে সাপোর্টটা শো করবে। তারপরে হিডেন লাইন থাকলে হিডেন লাইন শো করবে। কাট মার্কটাকে এখন দিই, কাট মার্কটাকে দেখবেন যে ওই মেন কাট মার্কটা আসবে। তারপর আবার নিচের লাইনগুলো সেম প্রসেসে আসবে, নোজিং লাইন এবং রাইজার লাইন। ওকে, তো এখান থেকেই গ্রাফিক্যালি তাকে আমি কন্ট্রোল করতে পারবো। এখানে এই কাট সেকশনে প্রজেকশন সারফেস, এখান থেকে যদি আমি এটাকে সলিড দিলাম বা ড্যাশ লাইন এটাকে অ্যাপ্লাই করলাম, এখানে গ্রাফিক্যালি সে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে নোজিং লাইন দুটিকে একসাথে সিলেক্ট করে, নোজিং লাইন এবং হচ্ছে রাইজার লাইন, সরি কন্ট্রোল সিলেক্ট করে, এখানে বেসিক্যালি দুটো একসাথে আসবে না, আমাকে আলাদাভাবে চেঞ্জ করা লাগবে। এখানে দেখেন ওগুলো সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার এখানে মেইন গ্রাফিক্সটা কোনটা দেখাচ্ছে, আমি একটু আবার রিপিট করি। এখানে এই আউটলাইনটা হচ্ছে গিয়ে আমার এই উপরে যে কাটা পড়ছে এটা হচ্ছে এই অ্যাবাভ আউটলাইন। নিচে যদি আউটলাইনটা থাকে, এটা হচ্ছে আমার এইটার নিচের আউটলাইন। এরপরে উপরের দিকে ড্যাশ লাইন দুইটা, এগুলো একটা হচ্ছে গিয়ে দুইটা এখানে গ্রাফিক্স চেঞ্জ করা লাগবে একসাথে, অ্যাবাভ নোজ লাইন আর হচ্ছে গিয়ে রাইজার লাইন। আর নিচের দুইটা একসাথে চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এই নোজিং লাইন আর হচ্ছে এই রাইজার লাইন। ওকে, আর হচ্ছে নিচে কাট মার্ক তো আছে। তো এই কয়েকটা হচ্ছে বেসিক গ্রাফিক্যাল স্টেয়ারের গ্রাফিক্স চেঞ্জ করতে গেলে আমাকে এই কয়েকটা সাব ক্যাটাগরি খেয়াল রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ।